নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী। শুরু করছি এই মুহূর্তের খবর এবং প্রথমেই যে খবরে নজর রাখবো, মালিক চালক দ্বন্দ্বে 5 দিন ধরে বন্ধ 240 রুটের বাস। বাগবাজার গল্ফ গ্রিন রুটের বাস পরিষেবা বন্ধে বিপাকে যাত্রীরা। 240 রুটের 42টি বাস বন্ধে সমস্যায় নিত্যযাত্রীরা এবং লেট ফাইনের নামে টাকা লুটের অভিযোগ চালক কন্ডাক্টরদের। মালিক চালক দ্বন্দ্বে 5 দিন ধরে বন্ধ 240 রুটের বাস এবং খুব স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুব্রত ব্যানার্জি। সুব্রত, মালিক চালক দ্বন্দ্বে 5 দিন ধরেই 240 রুটের বাস বন্ধ এবং সেখানে লেট ফাইনের নামে টাকা লুটের অভিযোগ তুলছেন তারা এবং খুব স্বাভাবিকভাবেই ভোগান্তিতে নিত্যযাত্রীরা। ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো সঞ্চারী, আমি এখন দাঁড়িয়ে আছি বাগবাজারে। আর যে সমস্যার কথা তুমি জানো যে 240 নম্বর রুট যেটি বাগবাজার থেকে শুরু করে গল্ফ গ্রিন পর্যন্ত যায়, বাসের সংখ্যা কিন্তু 42টি। তাহলে 42টি বাস থাকলে 42 × 3, তাহলে কর্মী সংখ্যা কত হতে পারে নিশ্চয়ই আইডিয়া আমরা নিশ্চয়ই করতে পারছি। গত মঙ্গলবার থেকে বাস বন্ধ। কেন? কারণ তোমাকে একটু বলে রাখি, শ্রমিক এবং মালিক অসন্তোষ। মালিক পক্ষ যে কারচুপিরি শ্রমিকদের সাথে করছে, কারণ এখানকার যে বাসটি চলে 240 রুটের বাসটি, যে 42টি বাস চলে, লেট ফাইন। আমরা জানি যে ধরো পূর্ববর্তী বাসটি আগে লেট করছে 12 মিনিট, পরবর্তী বাসটি সঠিক টাইমে যাচ্ছে, তাহলে পূর্ববর্তী বাসের লেট ফাইন তো পরের বাসের প্রাপ্য, সেটা তো হওয়া উচিত। সেটা না করে মালিক পক্ষ নিজে ওই টাকাটি আত্মসাৎ করছে। বারংবার কর্মীরা দেখতেই পাচ্ছ, সমস্ত 240 কর্মী তারা বারংবার কিন্তু মালিক পক্ষের সঙ্গে বসেছেন, আলোচনা করেছেন, কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে তারা পেটের তাগিদে যারা লড়ছেন 240 নম্বর রুটের বাসটিকে নিয়ে, তারা কিন্তু আছে ধর্মঘটে সামিল হয়েছেন, তারা কিন্তু বাস চালাচ্ছেন না। যদিও কিছুক্ষণ আগে স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ তার নেতৃত্বে বাস দুপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। দীর্ঘ 3 দিন ধরে বাস বন্ধ, তারপর যাত্রী ভোগান্তি চরমে উঠেছেই। কারণ তুমি জানো, গতকাল সারদা মায়ের জন্মদিন ছিল, এই তার পাশেই হচ্ছে সারদা মায়ের বাড়ি। এখান থেকে অতি ব্যস্ততম রুট ছিল 240 নম্বর রুট। তাহলে বাস বন্ধ থাকলে কি ভোগান্তি হয় নিশ্চয়ই সাধারণ মানুষ নিশ্চয়ই তারা জানেন। তুমি দেখতেই পাচ্ছ কিছুক্ষণে কি কথা হলো, আমরা জেনে নেবো এই শ্রমিক পক্ষের কাছ থেকে। আচ্ছা, আপনারা তো দীর্ঘত আলোচনা করছি, আগে বলুন যে কেন আন্দোলন নেমেছিলেন এবং নামার পরে কি আলোচনা হলো, আগামী দিনে কি সিদ্ধান্ত করবেন? আমরা আন্দোলনে নেমেছিলাম দীর্ঘ 2 বছর যাবৎ। মালিক পক্ষ আমাদের কিছু লেট ফাইনের টাকা, মানে আমাদের কমিশনের টাকা ওদের ফান্ডে জমা করে নিচ্ছিল, যেটা ঠিক নয়, একদমই ঠিক নয়। কেন এই লেনদেনের টাকাটা হচ্ছে আমাদের গাড়ি, আগের গাড়িটা পেছনের গাড়ি পাবে, পেছনের গাড়িটা তার পেছনের গাড়ি পাবে, এরকমভাবে চলতো। কিন্তু গত 2 বছর ধরে ওনারা এই ফাইনের টাকাগুলো নিজেদের ফান্ডে জমা করে নিচ্ছিলেন। সিন্ডিকেট পক্ষ, মালিক পক্ষ নিজেদের ফান্ডে জমা করে নিচ্ছিলেন। তো সেই নিয়ে শ্রমিকরা গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করেছিলেন। মঙ্গলবার সকাল 9টা-10টা থেকে আন্দোলন শুরু করেছিলেন। কিন্তু সারাদিন যাতে মালিকরা আমাদের সঙ্গে আলোচনায় আসেনি, যখন এলো না, তখন মঙ্গলবার দিন শ্রমিক পক্ষ ঠিক করলো যে আমরা বুধবার সকাল থেকে বাস পরিষেবা চালু রাখবো, তাতে যাত্রী সাধারণেরও উপকার হবে এবং আমরা শ্রমিক পক্ষ আমাদেরও উপকার হবে, কারণ আমাদের সংসারেরও ব্যাপার রয়েছে। কিন্তু মঙ্গলবার রাত্রে মালিক সংগঠনের তরফ থেকে আমাদের কাছে খবর দেওয়া হলো যে যেহেতু শ্রমিকরা সকালবেলা বন্ধ রেখেছিল, আমরা কাল সকাল থেকে আমরা পুরোপুরি বাস বন্ধ করে দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ করে দিচ্ছি। বুধবার থেকে মালিক পক্ষই বন্ধ রেখেছে, কোনো শ্রমিক পক্ষ কিন্তু বুধবার থেকে বাস বন্ধ রাখেনি। এখন কি সিদ্ধান্ত হলো আপনাদের? এখন আমাদের মাননীয় বাপি ঘোষ মহাশয়, আমাদের পৌরপিতা, ওনার মধ্যস্থতায় প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মিটিং ওনার সঙ্গে চললো শ্রমিকদের। ওনার মধ্যস্থতায় ঠিক হলো যে এই লেট ফাইনটা যেটা ছিল, যেটা ওনাদের ফান্ডে, মালিক পক্ষের ফান্ডে চলে যাচ্ছিল, সেই লেট ফাইনটা আগামী 7 দিন চালু থাকবে। এটা বাপি ঘোষ মধ্যস্থতায় হলো যে আগামী 7 দিন চালু থাকবে। 7 দিন পরে 8ম দিনের মাথায় পুরো মিডিল পয়েন্টের লেটটা বন্ধ থাকবে, তবেই শ্রমিকরা সবকিছু মানবে। শ্রমিকরা কাল থেকে সকাল থেকে গাড়ি চালাতে যায়, কিন্তু এই 7 দিনটা মালিক পক্ষ চেয়েছে যে আমাদের লেট ফাইনটা চালু থাকুক, কিন্তু 7 দিন পরে 8ম দিনের মাথা থেকে মিডিল পয়েন্টের লেট ফাইনটা পুরোপুরি তুলে দিতে হবে, তবেই শ্রমিকরা জিনিসটা মানবে। এটা আলোচনার মধ্যে দিয়ে পরবর্তী দিনে ঠিক হবে। আপনারা কাল থেকে বাস চালাবেন? আমরা শ্রমিক পক্ষ চালাতে রাজি আছি, আমরা এখনো রাজি আছি, আমরা এখন থেকেও বাস চালাতে রাজি আছি। বাস চালাতে আমরা পক্ষে রয়েছি, কিন্তু কাল থেকে আমরা চালাবো, কিন্তু আমাদের লেট ফাইনটা হবে
মানে 7 দিন আমাদের বাপিদা টাইম দিয়েছে, মেনে তারপরে আমরা চালাবো। পরের দিন থেকে বন্ধ করে মালিকদের রাখবো। দাবি যে 7 দিন লেট পয়েন্টটা চালু থাক, এটা যেহেতু আমাদের প্রতিনিধি বলেছেন মালিকদের কাছে। এটা শুধু মালিকদের দাবি না, আমাদের পৌর প্রতিনিধি যে আছে ওনার দাবি, আমরা যেহেতু আমরা একই ইউনিয়নের এতে থাকি, হ্যাঁ উনি প্রতিনিধি, ওনারই 7টা দিন আমাদের টাইম দিয়েছে। বলে 7 দিন পরে যদি আবার সেই পুনঃমূষিকা ভব হয় তাহলে কি করবে? আবার কোনো আন্দোলনের পরিস্থিতি আবার তৈরি করা যাবে। আমাদের মাননীয় কাউন্সিলর আইএনটিটিইউসির আমাদের সম্পাদক উনি আবার ঠিক করে দেবেন নিজের রূপরেখা পরবর্তী কি হবে। পার ডে 10-12 হাজার টাকা করে পার ডে ফান্ডে জমা পড়ে মালিকদের। আজ 2 বছর 2.5 বছর হতে চললো, ওই কত টাকাটা টাকাটা শ্রমিকদের টাকা, সেই টাকাটা পুরোপুরি ওদের অ্যাকাউন্টে যাচ্ছে, আমাদের টাকা। তাহলে বুঝতেই পারছো সঞ্চারী যে শ্রমিক মালিক অসন্তোষের জেরে কিন্তু দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ ছিল। স্থানীয় কাউন্সিলর আইএনটিটিইউসির নেতা তার হস্তক্ষেপে তারা কিন্তু দাবি তুললেও বা মেনে নিলেন তো দাবিগুলো, এবং তারা বলছেন যে 1 সপ্তাহ কিন্তু নির্দেশ জারি থাকবে, 1 সপ্তাহ তারা মানবেন এবং আগামীকাল থেকে বাস চালু করবেন। যদি আগামীকালে 1 সপ্তাহ পরে আবার সেই পুনঃমূষিকা ভব হয় তাহলে আমরা আর কিন্তু তারা পুনরায় ফের আন্দোলনে নামবেন বলে তারা জানিয়েছেন। একেবারে সুতরাং যদি তাদের দাবি সম্পূর্ণভাবে আপাতত মেনে নেওয়া হয়েছে, এমন সেই কারণেই আপাতত এই মুহূর্তে তারা আগামীকাল থেকে বাস চালাতে রাজি রয়েছেন। কিন্তু 7 দিন পরেও যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। আপাতত ধন্যবাদ সুব্রত তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুব্রত ব্যানার্জি। আমরা শুনবো যে এই গোটা বিষয় নিয়ে কাউন্সিলরের তরফ থেকে কি বলা হচ্ছে। আলোচনা চলছে, আমি বিশ্বাস রাখি আলোচনাই পথ দেখায়, সেই পথও আমরা পেয়েছি। আমরা শ্রমিক পক্ষের অবশ্যই মালিক পক্ষের কথা কালকে শুনেছি, আজকে আমার প্রিয় শ্রমিকদের সাথে আমি আলোচনা করেছি, একটা ডিসিশন হতে চলেছে খুব তাড়াতাড়ি, কাল থেকে বাস চলবে। মালিক চালক দ্বন্দ্বে 5 দিন ধরে তো বন্ধ বাস, কিন্তু ভোগান্তিতে যাত্রীরা কি বলছেন সাধারণ যাত্রীরা শুনবো। এটা উইদাউট এনি নোটিশ এটা বন্ধ করে দিয়েছে। আমার ছেলে সাউথ পয়েন্টে পড়ে, ও 240, আমি আমার স্ট্রিটে থাকি, তো 240 ওপর হাইলি ডিপেন্ডেন্ট আমার। তো সেখানে এরকমভাবে আমার মিসেস ওখানে দাঁড়িয়ে আছে, বাস আসছে না, তো হ্যাকেল হচ্ছে।